আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। কারা জাহান্নামে যাবে আর কারা যাবে না এ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত দিয়ে গিয়েছেন এবং সেই পথগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে যারা জাহান্নামে যাবে না তারা হলো সহজ সরল মানুষ। 2 নম্বরে যারা জাহান্নামে যাবে না তারা হলো একাত্মবাদের সাক্ষ্যদাতা। এটা খুব কঠিন বিষয়। আমরা কোথায় কোথায় শিরক করি, কোথায় কোথায় আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি, কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যদিও তোমার বডি থেকে তোমার কল্লা দ্বিখণ্ডিত করা হয়, যদিও তোমাকে শুলিতে চড়ানো হয়, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এরপরও আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো কোনোদিন শরীক করা যাবে না এক মুহূর্তের জন্য। 3 নাম্বার, সিজদা চিহ্ন রয়েছে যার শরীরে, অর্থাৎ সিজদা করতে করতে কপালে চিহ্নিত হয়েছে, ওই সমস্ত মানুষ কখনো জাহান্নামে যাবে না। 4 নাম্বার, আল্লাহর জন্য অশ্রু বিগলিত চোখ, যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে, আল্লাহকে পাওয়ার জন্য কেঁদেছে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কেঁদেছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেঁদেছে, ওই সমস্ত চোখ ওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে না। 5 নাম্বার, যার সন্তান নাবালক অবস্থায় মারা যায়, ওই সমস্ত বাবা মা জাহান্নামে যাবে না। 6 নাম্বার, যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল হয় তারা জাহান্নামে যাবে না। 7 নাম্বার, সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। 8 নাম্বার, যে ব্যক্তি অন্যের সম্মান রক্ষা করে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। 9 নাম্বার, যে ব্যক্তি 2 ঠান্ডায় নামাজ আদায় করে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। 10 নাম্বার, ফজর এবং আসরের সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে না। আপনি কত নম্বরে আছেন একটু বিবেচনা করেন। আপনার ভিতরে কি আছে আপনি সহজ সরল মানুষ? আপনি কোনটা? 2 নম্বরে একাত্মবাদের সাক্ষ্যদাতা, আপনি 3 নম্বরে আছেন সিজদা চিহ্ন রয়েছে আপনার শরীরে, 4 নম্বরে কি আপনি আছেন আল্লাহর জন্য অশ্রু বিগলিত চোখ আপনার ভিতরে কি রয়েছে? 5 নম্বরে কি আপনার সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে? 6 নম্বরে দুজকের ভয়ে আপনি কখনো কেঁদেছেন? জোহরের সুন্নতের গুরুত্ব আপনি কখনো দিয়েছেন? 7 নম্বরে সূর্য যখন আসে এবং সূর্য যখন যায় এই সময়টার আগের সময়ে আপনি নামাজ আদায় করেছেন? অন্যের সম্মান আপনার দ্বারা কি রক্ষা হয়েছে? 2 ঠান্ডায় আপনি নামাজ আদায় করেছেন? ফজর এবং আসরের সালাত এর গুরুত্ব আপনার ভিতরে কতটুকু রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যে 10টি কারণে মানুষ জাহান্নামে যাবে না সেই 10টি গুণ যেন আমাদের ভিতরে অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন।